হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রমাদান করিম। তো ইউরোপে প্রথম রমজান মাস পালন করতেছি। গত 6 বছর মিডিল ইস্টে পালন করছি আলহামদুলিল্লাহ। এরপরে ইউরোপে আমি মিডিল ইস্ট থাকতে চিন্তা করতেছিলাম, তো এই দেশে নমাজ রোজা এগুলা কি রাখা যাইবে কিনা, মসজিদ আছে কিনা। তো আলহামদুলিল্লাহ মসজিদও আছে, ছোটো ছোটো মসজিদ এগুলো অনেক মসজিদ আছে। প্রতিটা গ্রামেই ছোটো ছোটো মসজিদ আছে আলহামদুলিল্লাহ। নামাজ এগুলা সবগুলো আমরা পড়তেছি। তো যারা বাংলাদেশ থেকে আইতেছেন, এই পর্তুগালে আসতে পারে, নামাজ এগুলো আমরা মুসলমানের কোনো সমস্যা নাই। নামাজ রোজা আপনারা ধর্ম যা কিছু আছে আমরা সব পালন করতে পারি আলহামদুলিল্লাহ। তো আমি একটা জিনিস চিন্তা হইতেছি, আমরা যে মিডিল ইস্টের যে মুসলমান আছে না, আমরা যে মুসলমান মিডিল ইস্টের যে বিশেষ করে আরবি যে মুসলমান যেগুলো আছে এগুলো থেকে অনেক গুণে ভালো, অনেক গুণে এই দেশের মানুষ ভালো। যাই হোক আলহামদুলিল্লাহ। আমরাও খ্রিস্টান, তারা খ্রিস্টান হইলে আমাদের সাথে কোনো ঝগড়া বা আমরা রোজা মাসে রোজা পালন করি আর নমাজ যাই আর মসজিদ আমার সাথে খেয়ে কিছু বলবেন, কোনো বৈষম্য নাই, বৈষম্য বলতে কিছু নাই। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আমি যে জন্য ভিডিওটা বানাইতেছি, আমরা বাংলাদেশি ভাইয়ান যারা আমরা এই পর্তুগালে আইতেছি বা আমার চেষ্টা করতেছি, তো বিশেষ করে আপনারা বাংলাদেশ থেকে আইতেছি আমি একটা লাইসেন্স বানাই আবার গাড়িটা শিখিয়া লাইসেন্সটা বানিয়ে আনবা। এই দেশে আমি একটাই দেখছি, একটাই কাজ আছে, টিবিডি। টিবিডি যদি করতে পারেন তাহলে এই দেশে কিছু রুজি করতে পারবা। তো অন্যান্য রুজি তার 600 টাকা 400 টাকা বেতনে চাকরি করিয়া এটা এই দেশের খানি খরচ দিয়া আপনারা কিছু করতে পারবেন না। তো বিশেষ করে যারা আইতে চান ইচ্ছুক, বাংলাদেশে লাইসেন্সটা বানাই আনবা। তবে 3 বছর পুরানো হইতে হইব। 3 বছরের যারা লাইসেন্স আছে বাংলাদেশে এই দেশে আইলে কোনো কিছু লাগে না, এগুলো লাইসেন্স চেঞ্জ করিয়া টিভির যে ক্লাস একটা আছে 6 দিনে না 7 দিনে একটা করিয়া আপনারা টিভির গাড়ি একটা কিনিয়া চালাইতে পারবা। ভালো ইনকাম আছে, মাসে 2-3 হাজার ইনকাম করা যায় আলহামদুলিল্লাহ। তবে একটা আপনারা বলার লাগে আমি ভিডিওটা বানাইতেছি। তো আর একটা জিনিস, আর একটা নতুন একটা হয়েছে, তারা দেশে আগে ইউরোপের যারা ভিতরে আমরা যারা আসলাম, ইউরোপের ভিতরে অন্য দেশ থেকে আইয়া এই দেশে আইয়া আমরা টিআরসি কার্ড এগুলো বানাইতে দিতাম খুব সহজে। এখন আর এগুলো হইতেছে না। ফিনান্সিয়াল যেটা এটাও বন্ধ, আর এমনি তো সব কিছু তার আগে বন্ধ করে দিছে। তো যারা আইবা একটু চিন্তাধারা করে আইবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।